একটা পিছনের যে কুপি, ফিতের সাথে যে কুপি, আগে খুব ঝুমকা হতো, আর এখন কাপড়েরই কুপি তৈরি করা হয়। তো নতুন এই যে আমি একটা কুপি করে নিয়েছি, আর একটা কীভাবে করছি দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি করে নিয়েছি, আর একটা করছি, তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো আমি কীভাবে কুপিটা করি। আমি দেখো ফিতেটা আগে করে নিয়ে উল্টে নিয়েছি। তো এই যে আমি 3 কোণা একটা কাপড় কেটে নিয়েছি, আর একটা আমি এক্সট্রা কাপড় কেটে নিয়েছি। যেটা এক্সট্রা কাপড় কেটেছি সেটা আমি 1 ইঞ্চি কেটেছি। এবারে এই যে 3 কোণা কাপড়টার উপরে বসিয়ে আমি একটা একটা করে কুচি দিতে আরম্ভ করছি। দেখো খুব সুন্দর করে একটা একটা করে কুচিগুলো দিচ্ছি। যত ঘন কুচি দিবে তত সুন্দর জিনিসটা হবে। তো খুব সহজে আমি যে কোনো জিনিস দেখাবার চেষ্টা করি তোমাদেরকে। তো এটা একটা খুব সুন্দর কুপি বানিয়েছি, আর খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে একটা বানিয়ে দিয়েছি। তো দেখো কত তাড়াতাড়ি আমার কুচিগুলো করা হয়ে গেল। তো এই যে কুচিগুলো আমি করে নিলাম, প্রায় আমার শেষের দিকে কুচিগুলো। এই যে দেখো আমি কুচিগুলো করে নিলাম। এবার আমি উপরে একটা চাপ সেলাই দেবো। যে কোনো জিনিসে আমি বারবার বলি যে উপরে চাপ সেলাই দিলে জিনিসটা বসে যায় বা ভালো হয়, জিনিসটা ভালো হয় বা বসে যায়। তো তার জন্য আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা কুচির ওপর থেকে দেবে, তাহলে কুচিটা বসে যাবে। দেখো সুন্দরভাবে আমি চাপ সেলাইটা দিয়ে দিলাম। এই দেখো এবারে এই যে কাপড়টা, এই ফিতেটাকে আমি কোণার দিকে আটকে এবার আমি ফিতের সাথে কুপিটাকে আটকে দিচ্ছি। কত তাড়াতাড়ি হয়ে গেল, খুব সুন্দর হলো। খুব তাড়াতাড়ি একটা সহজে একটা খুব সুন্দর কুপির ডিজাইন আমি করে দিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে খুলে কেমন করলাম। এই দেখো কত সুন্দর হয়েছে। একটা আমার করা ছিল, একটা আমি করলাম। এই দেখো দুটো খুব সুন্দর, দুটো কুপি খুব সহজে হয়ে গেল। লাইক কমেন্ট করে দিও, কারো কিছু জানার থাকলে একটু আমাকে বলো।